শ্রী রামকৃষ্ণ তার বালক ভক্তদের একটি প্রশ্ন করতেন, আমাকে দেখে তোমার কি মনে হয়? উদ্দেশ্য ছিল তার উচ্চ আধ্যাত্মিক ভাব গ্রহণে কে কতটা মাত্রায় সমর্থ সেটি জানা। কেউ বলতেন অবতার, কেউ নারায়ণ, কেউ সাধু মহাপুরুষ ইত্যাদি। ব্যতিক্রম ছিলেন নরেন্দ্রনাথ। প্রায় 6টি বছর তিনি গুরুর সঙ্গে যুদ্ধ করে তার প্রতিটি কথা ও কাজ পরীক্ষা করলেন। লীলাবসানের পূর্বে একদিন নরেন্দ্রর মনে হলো, আচ্ছা, তিনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন, এখন এই সময়ে যদি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। ঠাকুর মুখ ফিরিয়ে বললেন, এখনো তোর বিশ্বাস হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। প্রায় 1 বছর ক্যান্সার রোগে ভুগে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট মহাসমাধিতে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করলেন। নরেনের চোখের সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। তার স্মৃতিপটে নানা কথা ভেসে উঠতে লাগলো। একটি কাগজে শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন, নরেন শিক্ষা দিবে। নরেন বলেছিলেন, আমিও সব পারবো না। উত্তর এলো, তোর হার করবে। আর একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা তুই কি চাস বল? নরেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো 5-6 দিন ক্রমাগত একেবারে ডুবে থাকি, তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে আবার সমাধিতে চলে যাই। ঠাকুর, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, এত ছোট নজর করিসনি। মনে পড়ে গুরুর অন্তিম আদেশ, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থান থেকে সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি।